শুধুমাত্র শনিবার কেন, এখন অনেকে মঙ্গলবারও কিন্তু নিরামিষ খান। আর শুধু শনি মঙ্গলবার না, আমরা নিরামিষ খেতে খুব পছন্দ করি। অনেক বয়স্ক মানুষরা থাকে, তারা মাছ মাংস একেবারেই পছন্দ করে না, বা এমন অনেকেই থাকেন ভেজিটেরিয়ান যারা মাছ মাংস ডিম একেবারেই খান না। তো তাদের কথা মাথায় রেখে সুন্দর একটা পনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরাম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। আশা করি অন্যান্য রেসিপিটার মতো আপনাদের এই রেসিপিটাও অনেক ভালো লাগবে। এর জন্য একটু ব্রোকলি ছিল ঘরে, সেটা নিয়ে নিয়েছি। আপনারা ফ্রেশ ব্রোকলি পেলে সেটাই নেবেন। আর একটা ক্যাপসিকাম টুকরো টুকরো করে কিউব আকারে কেটে নিয়েছে। আজকে এই পনির রেসিপিতে এত সুন্দর একটা মশলা ব্যবহার, মানে এত অন্যরকমভাবে করব যে গতানুগতিক মশলার বাইরেও যে সুন্দর এই রেসিপি করে নেওয়া যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো করে ব্রোকলি আর ক্যাপসিকাম টুকরো করে কেটে দিয়েছি। আপনারা এর মধ্যে কালারিং বেল পেপার দিতে পারেন, তবে আমি একটু গ্রিনিশ এফেক্ট রাখতে চাইছি, সেই জন্য আমি এরকম করেছি। আর তারপরে পনিরটাকেও এরকম সুন্দর করে কেটে নিয়েছি। দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো ভালো করে কেটে নেওয়ার পর আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি কিছুটা আদা, ঝাল অনুযায়ী মানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ঝাল, একটু টক দই নিয়েছি। আর এর মধ্যে যে দুটো জিনিস মিশিয়েছি দেখুন, এগুলো দিয়ে আপনারা কি কোনো দিন বানিয়েছেন? আমি এর মধ্যে দিয়েছি 1 মুঠো পাম্পকিন সিড আর 1 মুঠো সানফ্লাওয়ার সিড, আর অল্প একটু চারমগজ। চারমগজটা একেবারেই অপশনাল, দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আমি একটা মশলার পেস্ট, একদম স্মুথ পেস্ট বানিয়েছি। কি সুন্দর কালার হয়েছে দেখুন। এরপরে গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি সাদা তেল। অল্প একটুখানি তেলটা গরম হলে দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর এর মধ্যে প্রথমে পনিরের টুকরোগুলো আমি ভেজে নেব। পনিরের টুকরোগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। খুব বেশি মানে শক্ত করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজবেন। আর এই লবণ দিয়ে ভাজার ফলে পনিরের মধ্যে লবণও ঢুকে যায়, আর হালকা করে ভাজার ফলে পনিরটা কিন্তু শক্ত হয় না। আমি পনির কোনোদিনই গরম জলে ভিজিয়ে রাখি না, কিন্তু পনির রান্না করার পর আমার পনিরগুলো কিন্তু যথেষ্ট সফটই থাকে। তারপরে ওই তেলের মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, আর বাটি ধোয়া একটু জল দিয়েছি, 1 মুঠো কড়াইশুঁটি দিয়েছি, আর ক্যাপসিকাম আর ব্রকলিটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এইভাবে কষাতে হবে, সবজিও সেদ্ধ হবে, আর মানে তরকারির মধ্যে কাঁচা গন্ধটাও থাকবে না মশলার কোনো রকম। অল্প একটুখানি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না একটু মিষ্টি দেবেন, ভালো লাগবে। আর তারপরে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর অল্প অল্প করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে পনিরটাকে রান্না করতে হবে। দেখুন অনেকটা কমেও গেছে, আর জলটা মানে তেল ছেড়ে দিয়েছে। অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর অল্প একটুখানি দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দেবেন, খেতে কিন্তু বেশ ভালো আসবে, একটা ফ্লেভার তৈরি হবে সুন্দর। আর কিচ্ছু লাগবে না। এরপরে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি। একটু গরম জল দিলে ভালো হতো, আজকে গরম জল করার আমি সুযোগ পাইনি। আমি রান্নাতে গরম জলই ব্যবহার করি। আর তারপরে যখন বেশ ফুটে গেছে, গ্রেভি হয়ে এসছে, আমি নামানোর আগে যে রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে একদম পনিরটা রেডি হয়ে গেছে। নামানোর আগে আপনারা ইচ্ছা করলে একটু বাটার দিতে পারেন, আমি আজকে বাটার ইউজ করিনি, কেননা এমনিতে একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার চলে এসছে। পনিরটা সার্ভ করে দিয়েছি একটা বোলের মধ্যে। আর আজকের পনিরটা আমি কড়াইশুঁটির নানপুরি দিয়ে সার্ভ করেছিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকতে হবে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, তবেই না পরিবারটা বড় হবে।